পুরো বাংলাদেশ একটা বৈঠকের অপেক্ষায়। পুরো বাংলাদেশপন্থী জনগণ তাকিয়ে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর বৈঠকের দিকে। এখন এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে এটা নিয়ে অনেক কথা হচ্ছে। সো আমি একদম লিটারেলি অল্প দুই একটা পার্ট নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। নাম্বার 1 হচ্ছে সংস্কার নিয়ে ঐক্যমত কমিশন এবং সরকারের যে সুপারিশ সেটার সাথে বিএনপির যে মতামত সেটার সাথে অনেকটা কিছু কিছু জায়গায় মতপার্থক্য তৈরি হয়েছে। আমি মনে করি যে এইটা যদি এই দুইজন লিডার তারা যদি সুন্দরভাবে আলোচনা করেন, আমার মনে হয় যে এইটাকে সমাধান করা সম্ভব। এরপরে নির্বাচন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। নির্বাচন বিএনপি চাচ্ছে ডিসেম্বরে, আর সরকার বলেছে এপ্রিলে। গ্যাপ কিন্তু বেশি না, 4 মাসের। সো এটাকে রিভাইজ করে দুই পক্ষের নেগোসিয়েশনের মাধ্যমে এটা কিন্তু সুন্দর একটা জায়গায় আনা সম্ভব, এবং আবহাওয়া এবং সকল কিছুর কথা চিন্তা করে। নাম্বার 3, আমি যেটাকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মনে করি, আমি দেখেছি যে বিএনপির প্রতি আমাদের প্রধান উপদেষ্টার কিন্তু বেশ কিছু পয়েন্টে তিনি বিষোদ্গার করার ব্যাপার দেখা গেছে। তিনি কয়েকটা জায়গায় তিনি বলেছেন যে একটা মাত্র দল নির্বাচন চাইছে, এবং একটা সাক্ষাৎকারে তিনি এটা বলেছিলেন যে জনাব তারেক রহমানের কথা বলেছিলেন যে তিনি তাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে যে সরকারের উপর আস্থা নেই। তখন তিনি বলেছিলেন যে তার আস্থা নেই, অন্য কারো নেই সেটা জানি না, তার নিজস্ব আস্থা নেই, এরকম একটা কথা বলেছিলেন। আমি মনে করি যে এই 2 ঘন্টার বৈঠকে এই সমস্ত বিষয়গুলো যদি সুন্দরভাবে নেগোসিয়েশন করে আসলে মধ্যস্থতায় আসা যায় এবং একটা সমাধানে আসা যায়, আমি মনে করি আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি, যে অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশ এবং ঐক্যমত্যের ভিত্তিতে গড়ে উঠবে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা দেখতে পাইব, এবং সেই বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় রূপান্তরিত হবে, গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে, জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরে আসবে। তাই এই বৈঠকের চরম পর্যায়ের, একদম চূড়ান্ত পর্যায়ের সাফল্যের অপেক্ষায় পুরো বাংলাদেশ, আমিও।